Good evening, everyone. First of all, I'd like to welcome you all to this evening show. Today, we're going to talk about the uses of pronouns, how pronouns can be used properly to make different types of sentences. Please, I'd like to request you all to mention where you are hearing from, and you should mention whether you are capable of watching well and hearing well. Abdullah Al Mamun, Assalamu alaikum. Wa alaikum assalam. Shuhan, good evening. Arshad Ali, Assalamu alaikum. Wa alaikum assalam. Shahriyar Islam, Assalamu alaikum. Hassan sir, Wa alaikum assalam. Lavon Prithivi, right? Good, good. Aman watching, sir. Thanks. And then Adhanan, good afternoon, sir. How are you? Alhamdulillah. And Sheikh Rafi, Assalamu alaikum, sir. Wa alaikum assalam. So I think start. We should start talking about. Okay, thank you very much. I'm really sorry for this interruption due to connection. Okay, Adnan, today we are going to know about pronoun. In this topic is select. This topic is select for today, right, sir? Right. We're going to talk about pronoun. Um, Sir, I completed spoken course and this program is so helpful for revision. Ridwan Waliullah, Assalamu alaikum. স্যার কেমন আছেন? ওকে, তো আমরা শুরু করি দেখি কিছু পড়তে শুরু করি। আমি একটি সেন্টেন্স আপনাদের কাছে উপস্থাপন করব, আপনারা কারেক্ট করবেন। একাধিক অপশন থাকবে, কারেক্ট অপশনটি আপনারা বেছে নেবেন। ট্রান্সলেশন একটা না সবসময় ভালো লাগে না। ওকে, the best dressed employee has always been James and him, James and he. So go for the right options and make sure that you are capable of understanding the meaning, because without meaning we can't go for the answer. Shaheen Hauladar sir কেমন আছেন? আলহামদুলিল্লাহ। Adnan, thanks sir. বাসির স্যার আইএলস টাস্ক 2 নিয়ে একটা ক্লাস করলে ভালো হয়। এটি তো আইএলস যেহেতু ব্যাপারটা, সেখানে আইএলস সেশনে থাকলে এটা মনে হয় ভালো, তাই না? যাই হোক, তারপরেও আমরা লেখার চেষ্টা করব। দেন মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ স্যার। মুর্তজা
আদনান হি, উনি উত্তর দিয়েছেন হি। অলি আহমেদ উত্তর দিয়েছেন হিম। আদনান উত্তর দিয়েছেন হি। ও আদনান তো একাধিকবার উত্তর দিয়েছেন, একবার দিলেই হবে আদনান, বেশি দরকার নেই। বায়েজিদ লোকমান উত্তর বি। সাব্বির আহমেদ উত্তর বি। আরো উত্তর দিন, আরো উত্তর দিন। তারেক আজিজ উত্তর হি, আই মিন বি। জিলানি বি। তপু বি। রাফি বি। মানাত হিম, আই মিন এ। ইবনান মালিক হিম, এ। Right. So we should go for the answer. Anik Ahmed, I mean, he goes for the answer B, option B, Anik Hassan. And Mahmudul Hassan, I mean, option B. Basir, him, option A. হিমালয়ের মেঘ রাজকুমারী হিম, হ্যাঁ। তারপরে লিখেছেন আপনার যে সেটি তো পড়তে আমার কষ্ট হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে স্যার রাইটিং এর ক্লাসটা কবে থেকে শুরু হয়েছে এই কোর্স প্ল্যান নিয়ে কাইন্ডলি জানাবেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, অবভিয়াসলি জানাবো। পড়ার আগে যদি জানাই অনেকে হয়তো ভাববে যে আগেই কেন জানানো শুরু করলেন, আগে একটু পড়ান। ওকে, হ্যাঁ, আপনারটা ভুলবো না, আমি অবশ্যই বলবো। হ্যাঁ, মাহমুদুল হাসান হি। আদনান, আপনার কথাটা আমি অবশ্যই মনে রাখবো। আচ্ছা, সাদ্দাম দ্য বেস্ট ড্রেসড হ্যাজ অলওয়েজ বিন জেমস এন্ড হি, হ্যাঁ। আলম বি। মিঠু সাহেব লিখেছেন বি। কাটাবনের রানী, উনি দেখছেন কাটাবনের রানী বি। ওকে, আমরা উত্তরে চলে যাই। আমার মনে হয় আমরা যদি এটার মিনিং দেখি তাহলে উত্তর একদম সহজ। আমি দেখুন ভেঙ্গে ভেঙ্গে অর্থ করছি এবং এটা উত্তর কোন দিকে যাবে আমরা ঠিক করছি। বেস্ট ড্রেসড এমপ্লয়ি, সর্বোত্তম পোশাক পরিহিত কর্মী, সর্বদা হয়েছেন, হ্যাজ অলওয়েজ বিন, সর্বদা হয়েছেন। সর্বদা হয়েছেন কে? জেমস। ও তাকে, না জেমস ও সে। কোনটা আমরা নেব? জেমস ও তাকে, না জেমস ও সে? জেমস ও সে। ওকে, রাফি আপনার একটু উত্তর পাবেন। হ্যাঁ, দেখুন তাহলে আমরা ক্লিয়ার, আমরা কিন্তু ক্লিয়ার যে উত্তর হবে সর্বোত্তম পোশাক পরিহিত কর্মী সর্বদা হয়েছে জেমস ও তাকে যায় না, জেমস ও সে, জেমস ও সে।
সো সে যদি হয় তাহলে আমাদের উত্তর হচ্ছে ই। তাকে তো আর আসছে না, সো আমরা দেখতেই পাচ্ছি এটা হবে না, উত্তর হবে এটা। সো আমাদের এখানে লিখতে হবে জেমস এন্ড হি, আই মিন উত্তর বি। সো আমরা দেখুন যখন মিনিং দিয়ে কাজটি করি তখন অনেক ইন্টারেস্টিং হয়। আমার কোনো হ্যাসেল নাই, কোনো রকমের পেরেশানি ছাড়াই আমরা কিন্তু এটি ব্যবহার করতে পারি। তো এইটাই হলো সাইফুডস এর বিশেষত্ব। এইটাই সাইফুর রহমান খান স্যার বলেন যে এভরিথিং ইজ পসিবল ইফ ইউ গো ফর দ্য মিনিং। মিনিং এর সাথে এটি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, পরে একটি কোশ্চেন এসেছে, আনিক আহমেদ লিখেছেন ক্যানট হয় বাট শুডন্ট, মে নট হয় না কেন? আনিক আহমেদ, এইটার জবাব আসলে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আমার মনে হয় আমি তাহলে বুঝাতে পারবো। সো আনিক আহমেদের কাছে প্রশ্ন, আপনি উত্তর দেবেন, বাকিরা শুনবেন। আমি একটি প্রশ্ন করছি, খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আমি একটা সিম্পল প্রশ্ন করছি, আমি যাই, তুমি যাই হয় না কেন? আমি যাই হয় কিন্তু তুমি যাই হয় না কেন? কি জবাব দেবেন আপনি? আমি যাই হয় কিন্তু তুমি যাই হয় না কেন? এটি আমার আনিক আহমেদের কাছে প্রশ্ন। আপনি একটা উত্তর তো দেবেন, সেটি একটু আপনি একটু উত্তরটা দিন, তাহলে আমি আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। কারণ আমরা সবসময় অনেক বেশি কঠিন করে, সহজ জিনিসকে কঠিন করে ভাবি। কেমন? তাহলে আমি যাই হয় তুমি যাই হয় না কেন? কেউ উত্তরটা দেবেন? যে কেউ উত্তর দিতে পারেন। বিশেষ করে আনিক আহমেদের উত্তরটা আমি বেশি আর কি হাইলাইট করব। একটু উত্তরটা দেন। আমি ওইটার উত্তর তো দেব, কিন্তু আগে আমি এই উত্তরটা চাচ্ছি আপনাদের কাছ থেকে। একটু বলেন, একটু বলেন কি হবে? নিশ্চয়ই আপনাদের কোনো একটা উত্তর থাকবে এটার। আচ্ছা, আনিক আহমেদ বলেছেন ওয়ার্ড ডিকশন। চমৎকার আপনার কথাটা। আসলে ওয়ার্ড ডিকশন, হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য অ্যান্সার্স। আমি এখন আপনার উত্তরটা বলি। তো ওয়ার্ড ডিকশন বলেন আই, যে যাই বলেন, আমি বলি যে এমনটি হয়, এমনটি হয়, এটা হলো বেস্ট অ্যান্সার। এমনটি হয়, এটা হলো বেস্ট অ্যান্সার। এখন আমি উত্তর দিচ্ছি কয়েকটা, দেখুন। দেখুন এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কি এরকম যে ক্যান নট, এরকম, নাকি ক্যানট, এরকম? কোন রকম? অবশ্য এটার উচ্চারণ তারা তো, হ্যাঁ, এইভাবে লেখেন, এই, তার মানে ক্যান নট না ক্যানট। অবভিয়াসলি উচ্চারণটি হলো এইটি। যখন সাউন্ডটি হচ্ছে ক্যানট, তখন এটা কনফার্ম যে এটা একটা ওয়ার্ড, একই ওয়ার্ডের উচ্চারণ, উচ্চারণ হবে একসাথে ক্যানট, ক্যানট। আই মিন দুটো এন উচ্চারণ হবে না, ডাবল এন উচ্চারণ হবে না। উচ্চারণ হয় না, এটা একটা ব্যাপার। একটা এন উচ্চারণ হয়, তাই ওয়ান সাউন্ড, মানে এক শব্দ। সো ক্যানট, এটি একটি আপনার ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা,
আমার ব্যাখ্যাটা শুনেন, এটা মজাদার ব্যাখ্যা। মজাদার ব্যাখ্যা হলো ক্যানট মানে কি? ক্যানট মানে পারে না। ক্যানট মানে পারে না। কি পারে না? কি পারে না? কি পারে না? উত্তর হলো আলাদা থাকতে পারে না। আলাদা থাকতে পারে। কে আলাদা থাকতে পারে না? Cannot, right? I think this answer will be accepted, well accepted. This is interesting explanation, right? I mean, we can get enjoyment, and at the same time we can remember this, we can memorize this. তার মানে ক্যানট মানে পারে না। কি পারে না? আলাদা থাকতে পারে না। অর্থাৎ ক্যানট শব্দটি আলাদা থাকতে পারে না। হ্যাঁ, আমার দরকার যে এরকম যে হয় এটি জানা। কেন? এটি হলো আমাদের জরুরি জানা। সো এটি একটি কথা। আর বাকি যত নট আছে সব নট আলাদা থাকবে। তাহলে দুটো ব্যাখ্যা, এই যে ক্যানট এক শব্দ, যেহেতু প্রনাউন্স হচ্ছে একসাথে, তাই এটি আলাদা লেখা যাবে না, একসাথে। আর সবগুলো আলাদা উচ্চারণ হয়। শুড নট। হ্যাঁ, আমরা যখন স্পিকিং করছি শুডন্ট, সেটি তো স্পিকিং। রাইটিং এ তো আর শুডন্ট বলা যাবে না, রাইটিং করতে হবে শুড নট, ডো নট, ডিড নট, ডাজ নট, উইল নট, ক্যান নট, এরকম তো হয় না, হয় ক্যানট, ক্যানট, ক্যানট। এই হলো আপনার যার যে ব্যাখ্যা পছন্দ হয়। কেমন? এই উত্তর হয়ে গেল। আশা করি এই উত্তর পছন্দ হবে। হ্যাঁ, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি রাফির প্রশ্ন, যে সামটাইম আর সামটাইমস। আচ্ছা, আমরা তাহলে আপনাদেরকে এই কোশ্চেনটা করতে পারি। মেক সেন্টেন্সেস with sometime and sometimes. I mean, we should write one sentence with sometime, another with sometimes. So if we are capable of producing sentences with these two expressions, we can go for the difference. What is the difference between sometime and sometimes? হ্যাঁ, তাহলে আমরা একটু সেন্টেন্স তৈরি করে ফেলি। সেন্টেন্স তৈরি করলে এটি ক্লিয়ার হয়ে যাবে। So please try to produce sentence with sometime and sometimes. Make sentences with sometime and sometimes.
হ্যাঁ, আদনানের ব্যাখ্যাটা কিন্তু অনেক সুন্দর। যাই এর সাবজেক্টই ফার্স্ট পারসন। দেখুন, আমরা যে বাংলা ভাষাভাষী ভাষা ব্যবহার করি, কে ফার্স্ট পারসন বুঝে, কে সেকেন্ড পারসন বুঝে? এগুলো কেউ বুঝে? এমনি তো ব্যবহার করে। তার মানে ওইটাই হলো কথা, যে এমনটি হয়, সবাই অভ্যস্ত। এটা হলো সর্বাগ্রে উত্তর। আর পরের তো উত্তর আছে। যেমন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন শিখার আগেই তো আমরা ভাষা শিখে ফেলি, তাই না? আর আদনান ওইটা আসলে উচ্চারণ, যদিও আমরা ক্যানট লিখি, এটার উচ্চারণ ইংরেজরা ক্যানট বলে না, এটা বলে ক্যানট। সো আমরা একটু সেন্টেন্স তৈরি করি। সামটাইম আর সামটাইমস, both will be correct. তবে আনিক আহমেদের ফার্স্ট সেন্টেন্সটা আমার কাছে বেশি ন্যাচারাল মনে হচ্ছে না। হুম, number 1, the sentence number 1 is not that much natural. আরে সাদ্দাম, আপনার প্রথম প্রথম মিনিংটা ঠিক আছে, দ্বিতীয়টা রং। রাকিব হোসেন বলেছেন, হ্যাঁ, কোয়েশ্চেনটা নন টপিক হলে সমস্যা। আমি আসলে অনেকবার এটা বলেছি যে হ্যাঁ, কোয়েশ্চেন আমরা নিতে পারি, কিন্তু যখন এত বেশি কোয়েশ্চেন আসে নন টপিক, তখন স্বাভাবিকভাবে টপিকে একটু তো হ্যাম্পার হবেই। কারণ আমি তো আর এমন না যে প্রশ্নের উত্তর দেব না। হ্যাঁ, হাসান আলী, সামটাইম প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া, এর মানে কি? মিস্টার মিঠু, প্লিজ গিভ মি সাম টাইম। এটি আসলে হচ্ছে না। হ্যাঁ, এটি হচ্ছে না। উইল ইউ গিভ মি সাম টাইম, না, হয়নি মিস্টার বাসির, হয়নি। আনিক আহমেদ যেটা লিখেছেন, আই স্টেড দেয়ার সাম টাইম, দ্যাট ইজ কারেক্ট, বাট দ্য ফার্স্ট সেন্টেন্স ইউ প্রডিউস, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি কারেক্ট। এনিওয়ে, আমরা একটু দেখি সাম টাইম নিয়ে। আসলে ব্যাপার কি, যে সামটাইম মানে হলো ভবিষ্যতের কোনো এক সময়, এটার জন্য এটা ব্যবহার। ভবিষ্যতের কোনো এক সময়, বা যে কোনো সময়, এভাবে বলা যায় ভবিষ্যতের যে কোনো সময়। আর সামটাইমস মানে মাঝে মাঝে। সামটাইমস মানে মাঝে মাঝে। So, এটি তো আমরা অহরহ ব্যবহার করি। আমি বললাম, your uncle often comes, sorry, often তো লিখবো না, লিখবো sometimes. Your uncle sometimes comes here. তারপরে তোমার চাচা মাঝে মধ্যে এখানে আসেন। তোমার চাচা মাঝে মধ্যে এখানে আসেন। Your uncle sometimes comes here. তার মানে মাঝে মধ্যে আসেন। আমি মাঝে মাঝে
আহ, করিমকে কল দিই। আই সামটাইমস কল করিম। আমি মাঝে মধ্যে করিমকে কল দিই। আর এই যে ব্যাপারটি সামটাইম, একজন তার বন্ধুকে বলল যে তোমার সাথে আমার দেখা করা দরকার। সে বলল ঠিক আছে আসো। কখন? কখন আসবো? আগামীকাল আসো, তুমি যে কোনো সময় আসো। তার মানেই হলো সামটাইম। তার মানে তুমি আগামীকাল যে কোনো সময় আসতে পারো। তুমি আগামীকাল যে কোনো সময় আমার সাথে দেখা করতে পারো। আগামীকাল যে কোনো সময় তুমি আমার সাথে দেখা করতে পারো। আমরা এই সেন্টেন্সটি প্রডিউস করি। আগামীকাল যে কোনো সময় তুমি আমার সাথে দেখা করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা এক একটা প্রয়াসে একাধিক কাজ হয়ে যাবে। সো আমরা একটু সেন্টেন্সটি তৈরি করে ফেলি যে আগামীকাল যে কোনো সময় তুমি আমার সাথে দেখা করতে পারো। আসলে সামটাইমটা এটি ফিউচারের জন্য অ্যাপ্লিকেবল। এমডি হাসান আলী এটি আসলে যে কোনো সময়ের কথা বলতে আহ, এটি সামটাইম ব্যবহার হয় না, এটি ফিউচারের জন্য অ্যাপ্লিকেবল। আর যেটা রাবেয়া হক যেটা লিখেছেন আই স্পেন্ড সাম টাইম, দেয়ার শুড বি স্পেস, সাম স্পেস টাইম, সাম স্পেস টাইম, সাম স্পেস টাইম। সাম স্পেস টাইম, কিছু সময়। এটা রাবেয়া যেটা লিখেছেন এটা হবে স্পেস দিতে হবে, স্পেস দিলে ঠিক আছে। উম হাসান আলী আপনি এইভাবে আরো দেখবেন। হ্যাঁ, এটি আসলে সব টাইমের জন্য যায় না। ইট ইজ প্রেফারেবল ফর ফিউচার। ওয়ান্স যেটা বলছেন এটা তো অতীতকালের কথা, এটা ভবিষ্যতে ব্যবহার হয় না। ইউ ক্যান মিট মি সামটাইম ইয়েস্টারডে। সরি, সরি, you can meet me tomorrow sometime. Right? You can meet with me sometime tomorrow. Rafi, with should be omitted. Mahmoud, you can meet me sometime tomorrow. It's okay. Tawhidul Islam, you will meet me tomorrow sometime. Will তো না, can হবে। স্যার আজকের টপিকটা শুরু হবে কি? হ্যাঁ, আমি তো শুরুই করে দিয়েছি কিন্তু পরে আমি মিসগাইডেড হয়ে গেছি। মিট উইথ হয় না গুলাম সাদিক? ইবনান মালিক এট এনি টাইম কোনো ইংরেজি নাই। এট এনি টাইম কোনো ইংরেজি হয় না। ইট শুড বি ইউ ক্যান মিট মি টমরো এনি টাইম। ইউ শুড omit it. You can meet me sometime tomorrow. ওকে, খুব ভালো করেছেন। যিনি এইমাত্র জয়েন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আপনি যে জয়েন করেছেন সেটি অবভিয়াসলি। সো তুমি দেখা করতে পারো। ইউ ক্যান মিট মি
sometime or anytime. This is very basic expression. We usually go for these anytime. Anytime means sometime. Take it easy. Okay. এবার আমরা দেখি আমরা একটু টপিকে অফ টপিকে অনেক কথা হয়ে গেছে আমরা টপিকে চলে যাই পড়াশোনায় আমি তার চেয়ে অনেক বেশি মনোযোগী পড়াশোনায় আমি তার চেয়ে অনেক বেশি মনোযোগী প্লিজ প্রডিউস দিস সেন্টেন্স আমরা এই সেন্টেন্সটি যদি তৈরি করি এখানে প্রোনাউন নিয়ে কাজ হবে পড়াশোনায় আমি তার চেয়ে অনেক বেশি মনোযোগী এখানে দুটো প্রোনাউন আছে একটা আমি আর একটা তার রাইট সো সেন্টেন্সটা আমরা তৈরি করে ফেলি পড়াশোনায় আমি তার চেয়ে অনেক বেশি মনোযোগী রাইট মিস্টার মিঠু লিখেছেন আই এম মাচ মোর অ্যাটেন্টিভ অন স্টাডি দ্যান হিম সাদ্দাম আই এম মাচ মোর অ্যাটেন্টিভ in study than he. More answers are expected. Please go for the answer. Adnan, I am more attentive in the study than he. Adnan আরো ইমপ্রুভ করার চেষ্টা করুন হ্যাঁ এবং মিস্টার মিঠু আপনিও দেখুন কোন জায়গায় হ্যাঁ সাদ্দাম সাদ্দাম মনে হচ্ছে একটু ভিন্নতর লিখেছেন sorry, electricity has gone away. Okay, we are going to go through the sentences. Hassan Ali, I am more attentive to him at study. Sorry, Hassan Ali, আপনাকে আরেকটু চিন্তা করতে হবে। মানাত, আমানাতুল্লাহ মানাত। আইটা আপনি স্মল লেটারে লিখেছেন একটু ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করুন আবার অ্যাটেন্টিভ আবার ইন দিয়েছেন এটি হয় না আবার মোর দ্যান হিম আপনার দেখুন
সবকিছু মিলিয়ে 3-4টি জায়গায় আপনার প্রবলেম আছে, 5টি জায়গায়। নাম্বার ওয়ান, আই হবে ক্যাপিটাল, দেন প্রিপোজিশনটা ভুল আছে, দেন মোর দিলে হবে না, আরো কিছু দিতে হবে, দেন বানান ভুল আছে, হিম এই জায়গাটাও ভুল আছে। কেমন? 5টি জায়গায় আপনার ভুল আছে। আর তারপর যে কাজ করেছেন আপনি, আপনি ফুল স্টপ দেন নাই। তার মানে দেখুন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। আমরা কিন্তু একদম একটা সেন্টেন্সের উপর অনেক কিছু শেখার আছে আমাদের। ফুল স্টপ দিতে হবে, প্রোনাউন কি হতে হবে, ক্যাপিটাল হবে না স্মল হবে, প্রিপোজিশন কি হবে, অ্যাডভার্ব কি হবে, নানান কিছু নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এইভাবেই কিছুদিন প্র্যাকটিস করলে আপনার ইংরেজি ঠিক হবে না, এটি কখনো আপনি ভাবতে পারেন না। হাসান আলী, আই এম মোর অ্যাটেন্টিভ টু হিম অ্যাট স্টাডি। সরি হাসান আলী, আপনারও 1, 2, 3 অন্তত 3টি জায়গায় আপনার ইমপ্রুভ করতে হবে। ইবনান মালিক, ইবনান মালিক, সাদ্দাম, দুইজনকে পেলাম, তারা একটু ব্যতিক্রম লেখার চেষ্টা করেছেন, ভিন্ন মত দিয়েছেন। সাদ্দাম একরকম, উনি একরকম, রাইট? আচ্ছা, মাহমুদ লিখেছেন আই এম মাচ মোর অ্যাটেন্টিভ ইন স্টাডি দেন হিম। মাহমুদ, আপনার দুটো জায়গায় কারেকশনের সুযোগ রয়েছে। আরে সাদ্দাম, আই এম মোর অ্যাটেন্টিভ টু স্টাডি দেন হি। আপনারও একটু সুযোগ আছে আরো ইমপ্রুভ করার। রাকিব হুসাইন, আই এম মাচ মোর অ্যাটেন্টিভ অন স্টাডি দেন হি। আপনারও দেখুন এক জায়গায় খটকা লাগছে। হুম, খটকা লাগছে, আপনি একটু ভেবে দেখুন। শুভ, আই এম মাচ অ্যাটেন্টিভ, একটু সমস্যা আছে, আবার প্রিপোজিশনের সমস্যা, আবার প্রোনাউনের সমস্যা। তার মানে আপনার 3টি জায়গায় সমস্যা আছে। তুহিন, I am Tasrin Tuhin. I am very attentive in the study. Sorry, আপনার বেসিক প্রবলেম রয়েছে একাধিক জায়গায়। I pay more heed in studies than he does. হ্যাঁ, আপনারও প্রবলেম রয়েছে। হ্যাঁ, প্রবলেম রয়েছে, আপনার প্রিপোজিশনটি একদম ঠিক হয়নি। সাদ্দাম, it is dark. হ্যাঁ সাদ্দাম, electricity has gone away, right? That's why I'm just trying to manage in somehow, right, through natural light. Okay, Tanveer Ahmed, Tanveer, I am more attractive in steady than he. আপনি স্টাডি বানান মনে হয় খেয়াল করেননি, আবার অ্যাট্রাকটিভ কেন লিখেছেন? অ্যাট্রাকটিভ তো হবে না, আপনি কেন অ্যাট্রাকটিভ হবেন, তাই না? এখানে বলা হয়েছে আপনি মনোযোগী, মনোযোগী তো আর অ্যাট্রাকটিভ হয় না। গুলাম সাদিক, আই এম ভেরি মাচ অ্যাটেন্টিভ ইন দ্য স্টাডি দেন সরি। আপনারও ভেরি মাচ বললে কখনো কারো সাথে তুলনা করা বোঝায় না। ভেরি মাচ হলো কেবল নিজেকে নিয়ে ভাবা, আর এখানে বলা হয়েছে একজনের সাথে আরেকজনের কম্পারিজন করা হয়েছে। সো প্লিজ এই ব্যাপারটি আলোচনায় আনতে হবে, ভেরি দিলে হবে না। আবার প্রিপোজিশনটিতে সমস্যা আছে, প্রোনাউনটিতে সমস্যা আছে। আপনার অন্তত 3টি জায়গায় আরো ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। বিলায়েত হুসাইন, আই এম মোর অ্যাটেন্টিভ টু স্টাডিজ দেন দ্যাট অফ হিম। সরি, আই এম সরি টু সে দ্যাট। আপনি যা বোঝাতে চেয়েছেন সেটা হলো আপনি পড়াশোনার প্রতি বেশি মনোযোগী। হ্যাঁ, মানে সে তার প্রতি যতটা মনোযোগী এরকম বলতে চাচ্ছেন, হয়নি। আপনারটা একদম মিনিং আনা টাফ। মিস্টার বাসির, আই এম মাচ মোর অ্যাটেন্টিভ। আইম আসলে আমরা লিখবো না, লিখবো আই এম, কারণ এটি স্পোকেনে বলবো আম, কিন্তু লিখতে হবে আই এম মাচ মোর অ্যাটেন্টিভ। আপনার এই পর্যন্ত ঠিক ছিল, প্রেপোজিশনটি ভুল হয়েছে, প্রোনাউনটি ভুল হয়েছে, এবং আপনি দা দিয়েছেন স্টাডি, এখানে দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, দা দেওয়ার প্রয়োজন নেই, চাইলে স্টাডি দিতে পারেন অথবা স্টাডিজ দিতে পারেন।
Muhammad Yusuf, I'm much more attentive than him uh, in study. Sorry, আপনারও একাধিক জায়গায় প্রবলেম রয়েছে। Then Tuhin, I'm much more attentive on study than him. আপনারও প্রবলেম রয়েছে দুই জায়গায়। হাসান আলী, I'm more attentive than him. সরি, আপনার মনে হয় ভুলের পরিমাণ এখন এটি দেখে মনে হচ্ছে কি বেড়েছে। হ্যাঁ, বেড়েছে, ভুলের পরিমাণ বেড়ে গিয়েছে। হ্যাঁ, আগেরটায় মনে হয় আরো দুই একটা কম ছিল, এখন একটু বেড়ে গিয়েছে। তাসরিন, আই এম ভেরি অ্যাটেন্টিভ। সরি, আপনার কম্পেয়ার হয়নি। প্রিপোজিশন ভুল, প্রোনাউন ভুল, কম্পেয়ার হয়নি। আদনান, হয়নি আপনারও দুই তিনটি জায়গায় ভুল আছে। হাসান আলী, আপনার এখনো ভুল আছে, তবে কমেছে, তো এখনো কারেক্ট হয়নি। মিস্টার মিঠু, আই এম মাচ মোর অ্যাটেন্টিভ অন স্টাডি দেন হি, এখনো সামান্য একটু কারেকশনের সুযোগ আছে। রাফি, আই এম মাচ মোর অ্যাটেন্টিভ দেন হি, সরি, আসলে এখনো আসেনি, একটু ভিন্ন খাতে চলে যাচ্ছে, রাইট? ওকে, হুমায়ুন, আই এম ভেরি অ্যাটেন্টিভ মোর দেন হিম, সরি, আপনারও প্রিপোজিশন ভুল, প্রোনাউন ভুল এবং কম্পারিজন হয়নি। কমপক্ষে তিন জায়গায় আপনার ভুল আছে। আবদুল্লাহ, আই এম মাচ মোর অ্যাটেন্টিভ টু স্টাডি দেন হিম, আপনার আগে একটা ভুল ছিল, এখন ভুল একটাই আছে, বাট চেঞ্জ হয়েছে, আপনি চেঞ্জ করেছেন ভুল। ইটস ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট ইউ আর ইন এম্বারাস সিচুয়েশন, আই মিন ইউ আর নট কনফার্ম ইন টার্মস অফ দিস, you are confused. Saddam, I work better that he works. সাদ্দাম, এটি কিন্তু এখানে আসে না। সাদ্দাম, এখন আমরা যেটা করছি সেটা আগে উত্তর দিয়ে নিই, কেমন? আশা করি সুযোগ পেলে আমরা উত্তর দেব। হ্যাঁ, আই ওয়ার্ক বেটার, দ্যাট তো না, দেন হবে, তাই না? আচ্ছা, তারপর মেহেদি হাসান তপু, মাছ মোর কি একসাথে বসে স্যার? হ্যাঁ, বসে কিনা সেন্টেন্স কারেক্ট করলে তো বোঝা যাবে। তপু, আলফাজ আলী, রাইট, আই এম মোর অ্যাটেন্টিভ, সরি, আপনার এখানে কম্পারিজনটা কারেক্ট হচ্ছে না। তারপর দেন দিয়েছেন, হিম দিয়েছেন, ইন স্টাডিজ দিয়েছেন, নো, এখনো হয়নি। Sir, I want to have Brand score 8 or more in IELTS. Is it possible or just a fantasy for me? Nothing is fantasy for someone. It's possible, but you will have to progress yourself in such a way so that you can reach your destination, right? You'll have to, suppose you are interested in reaching your destination within 6 months, you will have to pay at least 15 to 16 hours on a regular basis, and with a uh, with an expert of this area, because no one can reach his destination without coach, right? And sometimes I have seen that some of us have some problems in terms of our basics, our foundations. In that case, it should be mended. After that, you will be capable of reaching your destination within a shortest possible time. Okay, Tanbir Ahmed, I am more attentive. Sorry, কম্পারিজনটি কিন্তু ক্লিয়ার হয়নি। ইন স্টাডি তাও হয়নি, দেন হি, মোটামুটি আপনার দুটো জায়গায় প্রবলেম এখানে রয়েছে। হ্যাঁ, স্টাডি বানান আপনি একটু মনে হয় খেয়াল করেননি, স্টাডি হলো ইউ দিয়ে বানান। এনিওয়ে, হ্যাঁ, ফে এটাও হয়নি। পারভেজ, রাকিব হুসাইন, মাই সেন্টেন্স স্কিপ্ট, রাকিব নিশ্চয়ই মন খারাপ করে স্কিপ্ট বানানটাও কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি কি দেখেছিলাম, আমি যখন সলিউশনে যাব আপনি ঠিকই পেয়ে যাবেন, উত্তরটা চলে আসবে। হ্যাঁ, নো প্রবলেম। আই এম মাচ মোর অ্যাটেন্টিভ দেন হি ইন স্টাডি। মাহমুদ, আসলে হচ্ছে না। দেন আই এম মোর অ্যাটেন্টিভ টু স্টাডি বিটুইন হিম। দুঃখিত, সালিম আহমেদ,
হ্যাঁ, এটি তো আসে না, কম্পারিজন তো আসছে না। আমার কলমটি তার কলমটির থেকে সুন্দর, ট্রান্সলেশন নিয়ে একটু কথা বলবেন প্লিজ। অবভিয়াসলি বলবো আমি, কোনো আপত্তি নাই, কিন্তু আগে যেটা বলা শুরু করেছি এটা না, এটা আগে শেষ করতে হবে, তাই না? আপনি এটার উপর একটু কাজ করেন। I'm quite more attentive in study than he. Still, you will have to go ahead, Mr. Burhan. Saddam, I work better than. Oh, Saddam, এটা আগে পড়েছি। যাক, আপনাদের আম, দেখে আমার খুব ভালো লাগছে। ওকে, যেহেতু আমাদের একটি প্রতিকূলতা, কারণ আমরা অন্ধকার, দেখতে পাচ্ছি না, যতটা সম্ভব আমি একটু আলোকিত করার চেষ্টা করছি। দেখুন, আই এম, যখন বলবো যে অনেক বেশি, বেশি মনোযোগী, তার মানে হলো আই এম মোর, আমি একটু লিখছি, আই এম, ফাঁকা রাখছি, মোর অ্যাটেন্টিভ। আই এম মোর অ্যাটেন্টিভ মানে আমি তার চেয়ে বেশি মনোযোগী। কতটা বেশি, কতটা বেশি সেটা বলার জন্য আমাকে বলতে হবে অনেক বেশি। তাহলে much more attentive. I am much more attentive. More মানে বেশি, much more মানে অনেক বেশি, much more মানে অনেক বেশি। I am much more attentive. এখন আমরা জানি attentive প্রিপোজিশন নেয়। প্রিপোজিশনটা কি নেয় attentive, সেটি গুরুত্বপূর্ণ। attentive প্রিপোজিশন নেয় to, attention প্রিপোজিশন নেয় to. So I am much more attentive to study. You can say my study if you wish. Study. Then I am much more attentive to study than he. If you wish, you can write he is, but it's not necessary. So I am much more attentive to study than he, or you may write than he is, right? So I am much more attentive to study than he is. তার মানে এখানে যে ব্যাপারটি হয়েছে, আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, মাছ, এটা অনেকে দেয়নি। অনেকে এই জায়গায় প্রিপোজিশন দিয়েছি ইন, অনেকে দিয়েছি এট, অনেকে দিয়েছি অন, এগুলো হবে না। আবার অনেকে এখানে দিয়েছি হিম, হিম হবে না। সো এই জায়গাগুলোতে আমাদের কারেকশনের সুযোগ আছে। অনেকে আমরা দিয়েছি ভেরি অ্যাটেন্টিভ, লিখেছি ভেরি অ্যাটেন্টিভ, এটাও হবে না। আই মিন কম্পারিজন, এখানে ভেরি দিয়ে কম্পারিজন হয় না, ভেরি দিয়ে কম্পারিজন হয় না। আচ্ছা, একজন বলেছেন, মানাত বলেছেন তুলনা করলে একটু হয় না, না সেই তুলনা এটা না, তুলনা এটা না। হ্যাঁ, তুলনা করলে দেন হয়, THAN, দেন। তুলনা করলে কি হয়, আমানতুল্লাহ মানাত তুলনা করলে হয় দেন, দেন। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তুলনা করলে ব্যবহৃত হয় দেন, দেন, তুলনা করলে ব্যবহার হয় দেন। ওকে স্যার, দেন এর পরে সাবজেক্টের কোন ফর্ম বসাতে হবে? সাদ্দাম, তাহলে আমরা এই বাক্যের যে কনটেক্সট, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আয়ের সাথে কম্পেয়ার হচ্ছে, হিমের কম্পেয়ার হয় না, আয়ের সাথে কম্পেয়ার হয় হি এর। হ্যাঁ, আমি একটু লিখে ফেলছি, আপনারা একটু একটু এটা নোট করুন। আই এর সাথে
তুলনা, কখনো ভুলো না। আয়ের সাথে তুলনা কখনো ভুলো না। কি ভুলবো না? আয়ের সাথে হি, আয়ের সাথে শি, আয়ের সাথে we, না, আয়ের সাথে in this way, I mean সাবজেক্ট এর সাথে তুলনা হবে সাবজেক্ট, সাবজেক্টের সাথে তুলনা, সাবজেক্টের ফর্মটা মেনটেন করতে হবে, সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম। সো দেন এর পর এটি সাবজেক্টও আসতে পারে, এটি পসেসিভও আসতে পারে, ইটস আপ টু দ্য সিচুয়েশন। আচ্ছা, কেউ একজন লিখেছেন আই এম মাচ মেনি অ্যাটেন্টিভ। দুঃখিত, মেনি কিভাবে আনবেন? কম্পারেটিভ তো হলো মোর অ্যাটেন্টিভ, কতটা বেশি, মাচ মোর, রাইট? মাচ অ্যাটেন্টিভ দিয়ে তো কম্পারিজন হয় না, মোর অ্যাটেন্টিভ দিয়ে কম্পারিজন হয়। আর কতটা বেশি সেটা হলো মাচ দিয়ে, মাচ মোর। সাদ্দাম লিখেছেন মাই পেন ইজ মোর বিউটিফুল দেন হোয়াট? হ্যাঁ সাদ্দাম, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। এবার আমি যাই পরের কোয়েশ্চেনটি, যেটি কেউ কেউ বলছিলেন। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্স মুছে দিয়ে আমরা আরো দুই একটা সেন্টেন্স নিই, তাহলে হয়তো এই প্রশ্নের জবাব ক্লিয়ারলি দেয়া যাবে। যেমন আমি বলছি সাদ্দামের কথাটাই, যে তোমার কলমটা আমারটার চেয়ে সুন্দর। তোমার কলমটা আমারটার চেয়ে সুন্দর। সো আমরা একটু ট্রাই করি সেন্টেন্সের ব্যাপারে। হ্যাঁ, আমাদের হাতে সময় কম, একটু ট্রাইটা করে নিই। 30 সেকেন্ডস, তারপরে আমরা চলে যাব সলিউশনে। তোমার কলমটা আমারটার চেয়ে সুন্দর। হ্যাঁ, লিখে ফেলুন, তোমার কলমটা আমারটার চেয়ে সুন্দর। হ্যাঁ, 30 সেকেন্ডস, তারপর আমরা সলিউশনে চলে যাব, বিকজ মাই টাইম ইজ শর্ট, মাই টাইম ইজ লিমিটেড। তোমার কলমটা, your pen is more beautiful than mine. তানভীর লিখেছেন, রাফি লিখেছেন your pen is more beautiful than my. রাফি, এই জায়গায় সমস্যা আছে, মাই, এটা মাই কখনো এখানে দেয়া যায় না। হ্যাঁ, মাই এরকম কখনো ব্যবহার হয় না। মাই লেখলে পরে লিখতে হয় মাই পেন, মাই বুক, এই ধরনের লিখতে হয়। মাই কখনো খালি খালি চলে না। মাই প্রোনাউনটি কখনো একা একা চলে না, সে তার জিনিসকে আগলে রাখে। সে তার জিনিসকে কি করে আগলে রাখে। হ্যাঁ, নয়ন লিখেছেন দেন মাইন। হ্যাঁ, টুডে টাইম ফ্লাইড ভেরি ফাস্ট। আচ্ছা আচ্ছা, তপু ইউর ফ্যান ইজ মোর বিউটিফুল দেন মাইন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে উত্তর এটা আমাদের, এই উত্তর সবারই আমাদের রেডি ছিল আগে থেকেই। সো এটি ক্লিয়ার, ইটস ক্লিয়ার। ইউর ফ্যান is more beautiful or nicer than mine. Mine মানে কি? Mine মানে my pen. So pen লিখলে সৌন্দর্য নষ্ট হয়, my one লেখা যায়, my one.
ফ্যান না লিখে এর পরিবর্তে লিখা যায় মাই ওয়ান। দেন লেখা যায় দেন ডেট অফ মাইন, দেন ডেট অফ মাইন। তাহলে আমার সাথে একটুই করেন, মাই ফ্যান ইজ নাইসার দেন মাইন। মাই সরি ইউর ফ্যান ইজ নাইসার দেন মাইন। তোমার কলমটা হয় সুন্দর দেন মাইন, আমারটার চেয়ে। ইউর ফ্যান ইজ নাইসার দেন মাই ওয়ান। মাই ওয়ান মানে আমার কলমটা। পেনের পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি, ইংরেজরা তাই করেন। So, your pen is nicer than mine. Your pen is nicer than my one. Your pen is nicer than that of mine. হ্যাঁ, more beautiful এর জায়গায় আমরা লিখতে পারি nicer, nicer. So, সুন্দর হয়েছে। আপনাদের উত্তর তো সবই হয়েছে, কারণ নিজের কলমকে তো সবাই সুন্দর বলবে, এটাই তো স্বাভাবিক। তবে আদনান, মুর্তজা আদনান যে লিখেছেন ইয়োর ফ্যান ইজ মোর নাইস, মোর নাইস হয় না আদনান, নাইস, নাইসার, নাইসেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। সো এখানে হবে নাইসার, দেন আই হবে না, মাইন হবে। মাই ওয়ান হতে পারে, মাই দ্যাট অফ মাইন হতে পারে। আমার মনে হয় যে নিচের উত্তরটা একটু ক্লিয়ারলি দেখে নিন, ক্লিয়ারলি দেখুন। দেন মাইন, দেন মাই ওয়ান, মানে মাই পেনকে আমরা একটু সৌন্দর্য বাড়াইয়া লিখতে পারি মাই ওয়ান। ওয়ান মানে পেন। আচ্ছা, তারপর দেন ডেট অফ মাইন, দেন ডেট অফ মাইন, দেন ডেট অফ মাইন। সো আপনি তিন ভাবে এটি লিখতে পারবেন, দেন মাইন, দেন ডেট অফ মাইন, দেন মাই ওয়ান। ওকে, আই হবে না কখনো, এখানে আই হবে না। চমৎকার, সবারই হয়েছে, দুই একজনের শুধু একটু কনফিউশন আছে। দেন ডেট অফ মাইন, মিস্টার আব্দুর রাজীব আপনি লিখেছেন দেন বিউটিফুল দেন অফ মি, এরকম হবে না, এটা কখনোই হতে পারে না। স্যার এইখানে আই এম হবে না, না আই এম হবে না। মাইনের জায়গায় আই এম হবে না, না কখনো হবে না। আচ্ছা, তা আমরা একটু বলছি ঘটনাটা কি, আমি সে ব্যাপারে একটু আলোকপাত করছি, একটু একটু লিখে নেন তাহলে সুবিধা হবে। যদি আমি সরাসরি গ্রামার বলি তাহলে গ্রামারটাই বলি, একটু লেখেন এস ও দেন দিয়ে তুলনা করলে ভার্ব এর উভয় পার্শ্বে উভয় পাশের প্রোনাউন একই জাতীয় হয়। একই জাতীয় তার মানে আগের প্রোনাউন সাবজেক্ট হলে পরেরটা সাবজেক্ট হয়, আগেরটা পসেসিভ হলে পরেরটা পসেসিভ হয়। এস ও দেন দিয়ে তুলনা করলে ভার্বের উভয় পাশের প্রোনাউন একই জাতীয় হয়, একই জাতীয় হয়। হ্যাঁ, সো আগেরটা সাবজেক্ট হলে পরেরটাও সাবজেক্ট হবে, আগেরটা যদি পসেসিভ হয় পরেরটাও পসেসিভ হবে, আগেরটা যদি পসেসিভ হয় পরেরটাও কি হবে, পসেসিভ হবে।
রাইট, তাহলে আপনারা একটু দেখেন, এজ ও দেন দিয়ে তুলনা করলে ভার্বের উভয় পার্শ্বে প্রোনাউন একই জাতীয় হয়, একই জাতীয় হয়, একই জাতীয় হয়। অর্থাৎ আগেরটা সাবজেক্ট হলে পরেরটাও সাবজেক্ট হয়, আগেরটা পসেসিভ হলে পরেরটা পসেসিভ হয়। সো এইটা একটু দেখুন। হ্যাঁ, তো এই কথাটি আমরা একটু লিখে নিই, অ্যাজ ও দেন দিয়ে তুলনা করলে ভার্বের উভয় পার্শ্বের প্রোনাউন একই জাতীয় হয়, সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট, পসেসিভের ক্ষেত্রে পসেসিভ। এক্স্যাক্টলি, ইউ আর বেটার দেন আই, ইউ আর বেটার দেন আই এম, ইউর ক্লাস ইজ মোর পারফেক্ট দেন আদার্স। Shahryar, this sentence is wrong. Your class is more perfect than others. This is wrong. This is totally wrong sentence, because more perfect cannot be written. Perfect doesn't have any comparative form. Perfect doesn't have any superlative form, right? So you can't compare through perfect. Okay. হাসান আল মুলক, আপনি কোশ্চেনটা শর্টকাটে কিছু কাউকে বলতে চাইছেন মনে হয়, ক্লিয়ার না। আই না মি হবে, কোথায় কি হবে? যদি আগে সাবজেক্ট হয় আই, তাহলে তার সাথে তাল মিলিয়ে হবে, ইউ আর বেটার দেন হি। মাইন মানে আমারটা, মাইন মানে আমারটা। আই এম মানে তো আমি, একদম ঠিক। হ্যাঁ, ওকে। যেহেতু ইলেকট্রিসিটি এসেছে, আমরা আরো দুই একটা সেন্টেন্স দেখতে পারি, আরো দুই একটা সেন্টেন্স দেখার টাইম আমাদের হাতে আছে। সো এটি আপনার কাজে লাগাতে। অনেকে বলেন যে এটি মানে অনেক সময় যে কোনো কিছু মানে প্রত্যেকের একটা এক্সপেকটেশন থাকে, ওইটা যখন পায় না তখন তারা বিরক্ত হয়, তারা মনে করে যে এটা কেমন। কিন্তু আমি আপনাকে একটু কোশ্চেন দেখাতে চাই, এটি বিসিএস পরীক্ষার কোশ্চেন, সেটি অনেকবার এসেছে। হি ইজ taller than, I, my, me, mine. A is taller than I, my, me, mine. এটি বিসিএস পরীক্ষায় একাধিকবার এসেছে। আমি একটু, অনেক সময় প্রশ্নটা আসে, এখন মাথায় আসলো তাই উত্তরটা দিচ্ছি। গত ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করেছেন এটি কাদের জন্য। সো আপনি কি বলবেন, এটি বিসিএস পরীক্ষার প্রশ্ন, এটি একাধিকবার এসেছে বিসিএস পরীক্ষায়। আসলে ব্যাপারটা ওই বেসিকে যখন কাউকে যাচাই করা হয় তখন দেখা যায় সে চিন্তা করে আর এত সহজ জিনিস, তো যখন এটা মনে করে এত সহজ জিনিস তখনই ভুলটা করে, তখনই ভুলটা করে। সো আমাদের আসলে গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার ব্যাপক, গ্রাউন্ডে যাতে একদম ভুল না হয়, তাহলে আমি অ্যাডভান্স লেভেলে খুব ভালো করব। যেমনটি বলছিলেন ইবনান মালিক, 8K পায় যার তলার মধ্যে কোনো প্রবলেম নেই, ফাউন্ডেশনে একদম প্রবলেম নেই। আর যদি ফাউন্ডেশনে প্রবলেম থাকে, উপরে যতই মেহনত করুক ইনশাল্লাহ দেখা যাবে তার সাফল্য আসতে অনেক অনেক চড়াই উতরাই পার হতে হবে। ফাউন্ডেশন ওকে, খুব তাড়াতাড়ি ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, সো এই উত্তর তো আমরা সবাই পারবো। দিন, 10 সেকেন্ডসে উত্তর দিয়ে দিন। হ্যাঁ, এ তো 100-এ 100, কারো তো ভুল হবে না, তাই না? সো আমি এখানে একটু জানান দিতে চাই, এখানে তুলনাটা হয়েছে হি এর সাথে।
তো হি এর সাথে ম্যাচ করে মাই তো ম্যাচ করে না, হি এর সাথে মি তো ম্যাচ করে না, হি এর সাথে মাইন তো ম্যাচ করে না, ম্যাচ করে কে? আই। কারণ দুইজনের একই পরিচয়, তারা সাবজেক্ট বা নমিনেটিভ কেস, সাবজেক্টিভ প্রোনাউন, তাদের নাম হলো সাবজেক্টিভ প্রোনাউন। ইটস কল পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দুই ধরনের, একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। তো হি এবং আই দুইটা একই ক্যাটাগরির, যেহেতু একই ক্যাটাগরি তাহলে এটা কারেক্ট। স্যার কোন কোন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ হয় না? হ্যাঁ, মুনায়েম শাহরিয়ার কোন কোন অ্যাডজেক্টিভের হয় না তার কিন্তু আমার কাছে একটি লিস্ট আছে, এবং কোনটা কোনটা পরীক্ষায় এসেছে সেটিও আমার জানা আছে। যেমন এই পারফেক্ট, এটা পরীক্ষায় এসেছে। স্কয়ার, হ্যাঁ, ইসেনশিয়াল, এমটি, রাইট, এই ধরনের ইউনিক, এই ধরনের কিছু আছে বারবার পরীক্ষায় এসেছে ইতিমধ্যে, এবং ভবিষ্যতেও যেগুলো আসবে সেগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু আমার কাছে অনেক কালেকশন আছে। কারণ আমি এটি পড়িয়ে থাকি, যখন অ্যাডজেক্টিভ বা কম্পারিজন পড়াই তখন আমি লিস্ট দিয়ে দিই। কারণ আমার কোর্সের একটাই হলো যে আপনার পরীক্ষার সাথে সঙ্গতি রয়েছে। আমরা ল্যাঙ্গুয়েজ শিখাই, বাট পরীক্ষার সাথে একটা সঙ্গতি রয়েছে। আমি যে কোনো ক্লাস নেই, আমি তখন বলে দেই, দেখেন এই যে এটা বিসিএস এর প্রশ্ন, এই যে এটা ব্যাংক জবের প্রশ্ন, এই যে এটা ভার্সিটি এডমিশনে আসছিল প্রশ্ন। হ্যাঁ, কারণ আমি মেটেরিয়াল নিয়ে কাজ করি, মানে আমি চাইনিজ জাপানিজ ছাড়া ইংলিশের যত মেটেরিয়াল আছে সব জায়গায় এই প্রতিষ্ঠান আমাকে কাজে লাগিয়েছে। কাজেই ক্রেডিট গোজ টু দিস অর্গানাইজেশন। আমাকে সুযোগ দিয়েছেন, শেখার সুযোগ দিয়েছেন, এই জন্য। ওকে, তা আমরা আরো দু একটি সেন্টেন্সে যেতে চাই। হ্যাঁ, লেখেন, লেখেন। তোমার বইটা তার বইয়ের মতো মজাদার নয়। তোমার বইটা তার বইয়ের মতো বা তারটার মতো মজাদার নয়। আবার এটা অবশ্য বই কথাটা না লিখলেই ভালো, তারটার মতো। আমরা বই কথাটা দুইবার দিলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তোমার বইটা তারটার মতো মজাদার নয়। হ্যাঁ, এটি আমরা একটু লিখে ফেলতে চাই। আমাদের হাতে সময় কম, 30 সেকেন্ডস এর মধ্যেই আমরা এটা কমপ্লিট করব। আমরা এই সেন্টেন্সটা একটু দেখে নিই। সাদ্দাম লিখেছেন, ইউর বুক ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ হিজ ওয়ান। ইউর বুক ইজ নট এনজয়েবল অ্যাজ হিম। দেখুন মিস্টার এস কে মিঠু, আপনি দেখুন যে আমরা যে কথাটা বলেছিলাম তার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করুন। সেখানে একটা জায়গায় মনে হয় একটু খাপ খাচ্ছে না, একটু ঘাটতি আছে খাপের। হাসান আল মুলক, ইউর বুক ইজ নট মোর ফ্যান্টাস্টিক দেন হিজ বুক।
না দেখুন, আমি কিন্তু এমনটি বলি নাই। চেয়ে কিন্তু এখানে বলা হয়নি, বলা হয়েছে তারটার মতো। দেখলেন, এই জন্যই আমরা বলি মিনিং দিয়ে ইংরেজি শিখতে হবে, এবং মিনিং দিয়ে ইংরেজি শেখার ক্ষেত্রে সাইফুডসের কোনো বিকল্প নেই। আপনি অবশ্যই অবশ্যই সাইফুডসে ইংরেজিটা শিখবেন, আপনার জীবনে তৃপ্তি পাবেন, আপনি বাকি জীবন ইংলিশের গ্লানি থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, কাজেই একটা ডিসিশন নেন, একটা আহ, ঝুঁকি নেন, ঝুঁকি নিয়ে রিস্ক নেন, রিস্ক নিয়ে আপনি ইংরেজিটা শিখেন, শিখেন। আর আপনারটা হয়নি কারণ অন্য কিছু হয়ে গেছে, কারণ আমি তো এটা বলি নাই। আমি বলছি তারটার মতো মজাদার নয়, তারটার চেয়ে মজাদার সেটা আপনি লিখেছেন, সেটা তো আমি বলি নাই। আর বুক দুইবার লেখা একই বাক্যে এটা ভুল। বুক কিন্তু একই বাক্যে দুইবার লেখা যাবে না, এটা চেঞ্জ করতে হবে। সো আপনারটা হয়ে গেছে অন্য বাক্য, এইটা হয়নি। হ্যাঁ, হাসান আল মুলক। আচ্ছা, মুনায়েম শাহরিয়ার, ইউর বুক ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ হিজ ওয়ান। ইউর রাইট। এবং এর আগে আরেকজন গিয়েছে সাদ্দাম, ইউর রাইট। ইউসুফ, ইউর বুক ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ হার। সরি ইউসুফ, আপনারটি হয়নি এখনো, আপনারটি এখনো হয়নি। আফজাল আলী, your book is not as fun as his book. আপনি ওই হিজটাকে, মানে বুকটা দুইবার লিখে না লিখে আপনি এটাকে আরো ইম্প্রোভাইজ করেন, দুইবার লেখা এটা ঠিক হয় না। আর ফান, এটি হ্যাঁ ইনফরমালি ইউজ হয় ফান। আচ্ছা, মাহমুদ, your book is not as funny as his one. You're right. Manath, your book is not as interest as his book. Sorry, আপনার দু জায়গায় সমস্যা আছে, আপনি দিয়েছেন ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে মজা, আর আমি লিখেছি মজাদার। হ্যাঁ, এটা হলো পার্শ্ব স্পিচের প্রবলেম। আপনার এই সব প্রবলেম সলভ হবে আমার এই কোর্সে। হ্যাঁ, পার্শ্ব স্পিচ বলেন, আপনার যত কিছু আমি দেখিয়েছিলাম। প্রথম যে প্রোনাউনের প্রবলেমটি দিয়েছিলাম অর্থ ছাড়া, যারা চিন্তা করেছেন তারা কিন্তু ধরতে পারেননি। কাজেই অর্থ, অর্থ এবং অর্থই হলো একমাত্র উপায় আপনি ইংরেজিটা খুব এনজয় করার জন্য, সহজ উপায়ে করার জন্য। তুহিন, ইউর রাইট। ইউর বুক ইজ নট মেসমারাইজিং। ফয়সাল আহমেদ, actually you are far away from this sentence. এই সেন্টেন্সে যা বলা হয়েছে আপনি তা বলেন নাই। হ্যাঁ, এস কে আব্দুর রাগিব মনে হয় আপনার প্রোনাউন্সিয়েশনটা হবে, কারণ আব্দুর রাগিব। হ্যাঁ, ইয়োর বুক ইজ নট সো ফ্যান্টাস্টিক। সরি রাগিব, আপনারটা হয়নি, একদম উলট পালট হয়ে গেছে। রাকিব হুসাইন, ইউর বুক ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ হিজ। ইউ আর রাইট, Rakib is also right, and he is exceptional one. Nuruzzaman, your book is not as amusing as his. Uh, you're right, as amusing as his. Okay. Hassan Ali, your book is not as interesting as hers. It's okay. Or as that of her, not hers. That of her হবে না, এটি ভুল, that of hers হবে। হয় সরাসরি হার্স লিখবেন অথবা দ্যাট অফ দিয়ে হার্স লিখবেন। শর্টকাট হলো হার্স, আর পুরাটা হলো দ্যাট অফ হার্স। জিলুর রহমান, ইন্টারেস্টেড না ইন্টারেস্টিং, আইএনজি দিন, তাহলে ও হিম হবে না, হিজ হবে। হিজ ওয়ান, হিজ বুক, এটাকে সংক্ষেপে লেখা হয় হিজ, অথবা দ্যাট অফ হিজ, অথবা হিজ। হিম হবে না। হ্যাঁ, কারণ ইউর বুক ওইটা পসেসিভ আছে, হিম পসেসিভ না, হিজ হলো পসেসিভ। আমি যে কথাটা বলছিলাম, পসেসিভ হইলে কম্পেয়ার পসেসিভের সাথে হবে, আর সাবজেক্ট হলে সাবজেক্টের সাথে হবে। ওকে, এস কে মিঠু, আপনার দ্বিতীয়টি ঠিক আছে। সো আমরা আর আমরা ই করতে পারছি না, আমাদেরকে এখন চলে যেতে হবে, আমাদেরকে রাখতে হবে এইখানে। দেখুন,
আপনারা যারা ইন্টারেস্টেড আপনার ইংলিশের চাকাটা ঘোরাতে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার কোর্সটার নাম এখন চেঞ্জ করেছি, কারণ অনেক বেশি সার্ভিস অ্যাডও করেছি, ইন্টেন্সিভ কেয়ার রাইটিং। আপনারা ইন্টারেস্টেড হলে ফ্রি ক্লাস বা যা কিছু এখানে হয় ফোনে কল করবেন অথবা ওই অ্যাপবিতে আমাকে নক করবেন। সো আল্লাহ হাফেজ, আপ টু দিস মাচ, থ্যাংকস আ লট। আজ তাহলে এখানেই, আল্লাহ হাফেজ। আজ 9টা 30-এ আপনারা একটু পেজে দেখেন, আমি হয়তো লাইভে আসতে পারি 9টা 30-এ। একটি আমার প্ল্যান ছিল, কিন্তু এখনো আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দিস। এটা একটু প্রমো যাওয়ার কথা ছিল, গিয়েছে কিনা আমি জানি না। আল্লাহ হাফেজ।